নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে তার এক্স হ্যান্ডেলে একটি অসাধারণ ভিডিও আপলোড করেছেন। হীরক রানী বাই 2। আমরা দেখছি গোটা রাজ্যের যে ভয়ঙ্কর দুর্নীতি, গোটা রাজ্যের গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে সব থেকে সোচ্চার যে নামটি সবার আগে আসছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তিনি রাজ্য সরকারের প্রশাসনিক ক্ষেত্রে, রাজ্য সরকারের রাজনৈতিক ক্ষেত্রে, তার তৃণমূল কংগ্রেস যারা রাজ্য সরকার পরিচালনা করছে সেই তৃণমূল কংগ্রেসের অন্যায় অত্যাচার, যেখানেই গণতন্ত্রকে তারা হত্যা করতে যাচ্ছে, সেই সমস্ত প্রশ্নে তিনি প্রতি মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে তার অবস্থান থাকে এবং বাংলায় গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি অতন্দ্র প্রহরীর কাজ করছেন। এই শুভেন্দু অধিকারী, যিনি গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এখন বিশ্বাস এবং আস্থার একটা কেন্দ্র, আধার বলা যেতে পারে, এবং পশ্চিমবাংলার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে, পশ্চিমবাংলায় আরও উন্নত সমাজ ব্যবস্থা রক্ষার লড়াইয়ে, বেকারত্ব দূর করে পশ্চিমবাংলার মানুষ কী করে আরও এগিয়ে যাবে তার লড়াইয়ে, সর্বোপরি সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার যে ভূমিকা অপরিসীম, এটা কিন্তু অস্বীকার করা যায় না। আর আজকের এই সমস্ত বিষয়গুলো তিনি ধরেছেন আজকে তার এই এক্স হ্যান্ডেলে এই ভিডিওটিকে আপলোড করে। আমরা আগে ভিডিওটা একটু দেখিয়ে নিই। বন্ধ করো রাম নাম, ভালো হবে না এর পরিণাম। আমরা তো কোনো করিনি অন্যায়, ভগবানের নাম জপেছি শোভাযাত্রায়। শোনো, এ রাজ্য মিনি পাকিস্তান, চলবে না এখানে রাম নাম। রানী, এ কেমন অবিচার? পালন করব না ধর্ম আমার। তোদের রাম নামে দাঙ্গা বাঁধবে, আমার ভোট ব্যাংক নষ্ট হবে। যতদিন চলবে আমার শাসন, শুধু হবে সংখ্যালঘু দোষণ। পিছিয়ে দিয়েছিলে দুর্গা বিসর্জন, ফুঁসে ওঠো শুনে রামের বন্দন। ভোটের জন্য শুধুই করবে তোষণ, এসব আর মানবে না জনগণ। এবারে ধর্মের ভেদাভেদ শেষ করব সবাই। এই দোষরের ব্যাপারে কি দেখা যায়? হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। হীরক রানীর শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন। দেখলেন ভিডিওটি। শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি আপলোড করে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই বার্তা দিতে চাইছেন যে আপনাদের কিন্তু এটা সতর্ক থাকতে হবে যে এই যে জুনিয়র সিনিয়র ছোট বড় লড়াই চলছে, এই লড়াইটা আসলে এই লড়াইটাই আসলে গোটা পশ্চিমবাংলার মানুষের দুর্নীতির বিরুদ্ধে যে মানুষের বক্তব্য রয়েছে সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এটা একটা কৌশল। এটা তিনি আজকে নন্দীগ্রামেও বলেছেন এবং এটা উল্লেখ করেছেন নন্দীগ্রামে। আমি সেই ভিডিওটা আপনাদেরকে একটু শোনাবো যে নন্দীগ্রামেও তিনি আজকে কি বলেছেন, যেখানে দাঁড়িয়ে বলেছেন যে তিনি যখন ব্রোজ দাবি করতেন তার বিরুদ্ধে 1 টাকার অভিযোগ, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তিনি ফাঁসির দড়ি গলায় দিয়ে নেবেন। আর আজকে যখন প্রায় 8 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট করা হচ্ছে, ইডি অ্যাটাচমেন্ট করলো লিপস অ্যান্ড বাউন্সের, যা সিইও হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার বাবা মা স্ত্রী প্রত্যেকেই কোম্পানির সঙ্গে যুক্ত ডিরেক্টর। এটা যখন হচ্ছে তখন এই দুর্নীতিটা কার, আর এই প্রপার্টি অ্যাটাচমেন্ট ইডি অ্যাটাচমেন্ট করলোই বা কেন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ঠিক কি প্রশ্ন তুলেছেন আজকে নন্দীগ্রামে সেটা আমরা একটু শুনে নিই। অপেক্ষা করুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি পূর্ব বর্ধমানে এলাকাবাসীর অভিযোগ, কি বলবেন? প্রতিদিনের নিত্যদিনের সকালবেলার ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য এরাই দায়ী। পিসির কোম্পানি, ভাইপোর কোম্পানি। বলছি তৃণমূলের নবীন প্রবীণের ওগুলো আপনাদের ক্রিয়েশন। ওটা পুরো গোটা রাম মন্দির ইস্যু, দুর্নীতির ইস্যু, এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য ভাইপোর ড্রামা হচ্ছে। কোনো দায়িত্ব নেই, পিসির সঙ্গে নিয়মিত ভাইপোর যোগাযোগ আছে। এগুলো একদম আপনাদের মিডিয়ার ক্রিয়েশন।
মিডিয়ার টক শোতে আপনারা এগুলো গুরুত্ব দেন। আপনি এই যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে ফাঁসিতে উঠবো আমি, তার 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার কার? চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি, ডাইরেক্টরকে অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। আপনাদের এটাই নিউজ হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীকরণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে এই ইস্যুটাকে সরানোর জন্য। আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে, বাড়ি বাড়ি হলদি চাল, বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে, সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক। আমি পশ্চিমবাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে যেদিন প্রমাণ হবে কাউকে ডাকতে হবে না, ফাঁসি দড়ি নেব। সেই কথাগুলো হচ্ছে না কেন আজকে? দাদা সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুযোগ করে দিন, তারা সবাইকে অন্নপ্রসাদের ব্যবস্থা করে দেবে। সম্ভব নয়, সোশ্যাল মিডিয়া তারা সবাইকে অন্নপ্রসাদের ব্যবস্থা করে দেবে। একদম ড্রামাবাজিতে আমি নেই। লিপস অ্যান্ড বাউন্স মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর। বুঝি কাকুর কণ্ঠস্বর শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। অর্থাৎ তিনি এটা ঘুরিয়ে এটা বলার চেষ্টা করলেন যে অভিষেক ব্যানার্জি কি তাহলে আজকে দড়ি খুঁজছেন? সেই দড়ি কি হারিয়ে গেল? যে দড়ির কথা তিনি প্রায় মঞ্চে উঠে বলেন, যে দড়ির কথা তিনি মনে করিয়ে দেন, 1 টাকার দুর্নীতি থাকলে তিনি ওই দড়ি নিয়ে কি সব নাকি করবেন বলছেন, সেই দড়ি কি আজকে হারিয়ে গেল? তিনি এই প্রশ্নও তুলেছেন। খালপাড়ে ওই গরিব পরিবারের একটি, যে পরিবারটা এত গরিব দরিদ্র পরিবার, সেই পরিবার মাত্র এই কয়েক বছরে সরকারে আসার পর এত বিপুল 600 কোটি টাকার সম্পত্তি হলো কি করে? এটা তো গোটা পশ্চিমবাংলার মানুষের প্রশ্ন। শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা বাংলার মানুষের হয়ে সকলের সামনে তুলছেন। বাংলার মানুষ এখন জানতে চায়, এই দায়িত্ব ইডির, এই দায়িত্ব হাইকোর্টের, এই দায়িত্ব সুপ্রিম কোর্টের। বাংলার মানুষ জানতে চায় এই যে বিপুল সম্পত্তির অধিকারী হলেন মমতা ব্যানার্জির পরিবার, এর পেছনে রহস্যটা কি? সেই রহস্য যেদিন উন্মোচিত হবে, গোটা বাংলার মানুষ যেদিন উন্মোচিত হবে এই রহস্য, এর প্রকৃত কারণ যখন বাংলার মানুষ জানতে পারবে, হয়তো সে সময়টা আর খুব বেশি দেরি নেই, আমরা যা বুঝতে পারছি খুব দ্রুত সেই সময় আসছে। আর এই রহস্য যেদিন উন্মোচিত হবে, সেদিন বাংলার মানুষ যে প্রতিক্রিয়াটা দেখাবে, বাংলার মানুষ এইটার উপলব্ধি করেছে, এর পেছনে এই রহস্যটা কিন্তু বাংলার মানুষের জানা। কিন্তু বাংলার মানুষ দেখতে চায় আইনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ হচ্ছে কিনা, আমার দেশের আইন ব্যবস্থা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। আর এই গোটা দুর্নীতিটাকে ইডি এবং সিবিআই তারা এই গোটাটাকে বৈধতা দিলেন কিনা, মানে এটা যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিটাকে বাংলার জনসমক্ষে এই বিষয়টা দুর্নীতিটার বৈধতা পেল কিনা, সেটাও বাংলার মানুষ দেখতে চায়। আমাদের সেই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। নমস্কার।